সমুদ্র থেকে তেল কিভাবে বার করা হয় সেটা একবার দেখুন। যখন সামুদ্রিক ঝড়ে জল টলমল করে তখন কি অবস্থা হয় সেখানকার ওয়ার্কারদের, বিশেষ করে ওএনজিসি এর ওয়ার্কারদের, সেটা দেখবেন। সমুদ্র থেকে তেল তোলার সময় কিছু কিছু সময় এমন জোরে এমন কিছু সামুদ্রিক ঝড় ওঠে যে ঝড়ে 30 থেকে 35 ফিট উঁচু ঢেউ উঠেছিল এবং একদিন 800 জন ওয়ার্কার সেখানে কাজ করছিল। আর সেখানে একটা নয় এবং নয়টা হেলিকপ্টার উড়ে এসে হেলিকপ্টারে করে সেই ওয়ার্কারদের সেফ জোনে আনা হয়। কিন্তু সেই সময় 100 জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়ে যায়, তারা জলে তলিয়ে যায়। এর মধ্যে 50 জনের বডি জলে পাওয়া যায় আর বাদবাকি জনের বডি পাওয়াই যায়নি। আর এগুলো শুধুমাত্র একবার নয় এবং বারবার এই ঘটনা ঘটেছে। আর এই সমস্ত ঘটনা দেখে কি আপনাদের মনে প্রশ্ন জাগে না যে তেল খনন করার সময় যে ওয়ার্কাররা কাজ করেন তাদের জীবনের কি একটুও ঝুঁকি নেই? অবশ্যই আছে বন্ধুরা। আপনি যদি দেখেন যে কি কষ্ট করে সমুদ্র থেকে তেল তোলা হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে তাদের জীবন কোনো আর্মিদের জীবনের চেয়ে কম কিছু না। এরকম ছবি আপনি বিভিন্ন ভিডিওতে দেখতে পাবেন। তাই সব রকম তথ্য জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওটি দেখার পর আপনি চমকে যাবেন। বন্ধুরা, এমনটা শোনা যায় যে আগে মাটি থেকে তেল বের করা অনেক সহজ ছিল। মোটামুটি 100 বছর আগে মানুষ বলতো যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার নিচে একটু খোঁচা মারলেই তেল বেরোবে। আর এটাই ছিল সত্যি। সে সময় এত বেশি মাটির নিচে কাঁচা তেল ছিল যার জন্য মানুষকে অনেক সমস্যার মুখেও পড়তে হয়েছে। কুয়ো খুঁড়তো জল বার করার জন্য, কিন্তু বেরোতো তেল। তবে আজ 100 বছর পর এই সব কিছু গেছে পুরোপুরি বদলে। আজ যেমন পরিস্থিতিতে আমরা পড়ে গেছি যে ডিমান্ড অনেক বেশি থাকলেও সাপ্লাই অনেক কমে গেছে। আর এই হাই ডিমান্ড পূর্ণ করতে ইঞ্জিনিয়াররা সারাটা দিন কাঁচা তেলের খোঁজার জন্যই লেগে রয়েছে। রিসেন্ট একটা রিপোর্ট অনুযায়ী এটা বলা হচ্ছে যে আগে প্রত্যেক দেশেই তেল পাওয়া যেত, কিন্তু বর্তমানে সেই সমস্ত দেশ তেল খোঁড়ার একদম লাস্ট মোমেন্টে এসে পৌঁছেছে। মানে সেখান থেকে আর কয়েক বছর পর থেকে তেল পাওয়াই যাবে না। কিন্তু ডিমান্ড কমনি, ডিমান্ড বেড়ে গেছে। মানে আপনি বুঝতেই পারছেন, যেখানে আপনি থাকেন সেখানেও প্রায় প্রত্যেকটা বাড়িতেই কম করে প্রায় একটা বাইক তো নিশ্চয়ই আছে, নয়তো তারা খুব শীঘ্রই কেনার চিন্তা করছে। আর 4 চাকা, লরি, বাস এগুলোর কথা তো না হয় নাই বললাম। বুঝতেই পারছেন তেলের দাম কতটা বেড়ে গেছে। কিন্তু তেলের আমদানি অনেকটাই কমে গেছে। আর এর জন্যই গভীর সমুদ্রে গিয়ে তেল উৎপাদন করা হয়। পৃথিবীর 70% অংশ যখন পানি দিয়েই ভরা, তখন সেখান থেকেই তেল উৎপাদন করতে হবে। এটাই বিজ্ঞানীরা মেনে নিয়েছেন। প্রথমে তেল উৎপাদন করার জন্য সমুদ্রের স্পেসিফিক কিছু জায়গাকে স্ক্যান করা হয় এবং বিজ্ঞানীরা বুঝতে পারে যে কোথা থেকে তেল পাওয়া যাবে। আর সেখান থেকেই একটা লম্বা মেশিন নিচে ঢুকে যায় এবং সেটাই খননের কাজ করে, মানে ড্রিলিং করে। আর এই পুরো সিস্টেমটাকে চালানোর জন্য প্রচুর পরিমাণে অর্থ খরচ হয়। তবে শুধুমাত্র অর্থ নয়, বুদ্ধিরও প্রয়োজন, যার জন্য দেশের বেস্ট ইঞ্জিনিয়াররা বসে আছেন। এবং এর প্রথমেই ড্রিলিং করা হয় এবং ড্রিলিং করে তারপর আস্তে আস্তে তেল বার করার জন্য প্রসেসগুলো চালু করা হয়। প্রথমে তো কাঁচা তেল পাওয়া যায়, যে কাঁচা তেল কোনো কাজেই লাগে না। তারপর সেটাকে বিভিন্ন উপায়ে রিফাইন করা হয়। আর এই রিফাইনিংয়ের পরেই পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদি তেলগুলো আমরা পাই। তো চলুন তেল তোলার কিছু প্রসেস এবার আপনাদের বলি। বন্ধুরা, 2 ধরনের মানুষরা কাজ করেন। একটা হলো অনশোর আর একটা হলো অফশোর। অনশোর মানে হচ্ছে সমুদ্র থেকে একটু দূরে, মানে কিনারাতে গিয়ে দেশের মধ্যে যারা কাজ করেন। আর অফশোর মানে হচ্ছে দেশের বাইরে সমুদ্রের জলের উপরে যারা কাজ করে, মানে পুরোপুরি সমুদ্রের উপরে যারা ভেসে থাকে ও তেল তোলার কাজ করেন। তাদের জীবনটাই সবচেয়ে বেশি রিস্কি হয়ে থাকে। যেখান থেকে তেল তোলা হয় সেই জায়গাটা পুরো একটা ছোট্ট শহরের মতো, যেখানে সব রকমের সুযোগ সুবিধা পাওয়া যাবে। তবে এটা কি জানেন, সেই অয়েল প্ল্যাটফর্ম, মানে যেখান থেকে তেল তোলা হয় সেই অয়েল প্ল্যাটফর্মটির ওপরে ছোট্ট শহরটিতে সেখানে কিন্তু আগুন দিয়ে কোনো কাজ করা হয় না। যে খাবারগুলো সেখানে যায় সেই খাবারগুলো সেখানে ফ্রোজেন অবস্থায় থাকে, মানে জমা অবস্থায় থাকা খাবার। সেই খাবারগুলোকে খেয়েই সেখানে ওয়ার্কারদের থাকতে হয়। সেখানে আগুন জ্বালালে বড় সড়ো বিপদ ঘটে যেতে পারে। যদিও সেখানকার মানুষজনদের কাছে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আছেই, মনোরঞ্জনের জন্য টিভি, খেলার জন্য বোর্ড, এছাড়া আরও বিভিন্ন ধরনের সুবিধার সেখানে কোনো অভাবই নেই। সঙ্গে কাজের নিয়ম এবং সময় বাধা ধরা থাকে। সেখানকার মানুষদের বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয় যে যদি জলে পড়ে যায় তাহলে কোনো প্রকার সাহায্য ছাড়া কিভাবে বাঁচবে, জলের নিচ থেকে কিভাবে উপরে উঠে আসবে, সেই সমস্ত ট্রেনিং দেওয়া হয়। আর ট্রেনিংগুলো প্রচণ্ড ব্যয়বহুল হয়ে থাকে। ঝড় আসলে কিভাবে বাঁচবে, অন্যের জীবনকে কিভাবে বাঁচাবে তার ট্রেনিংও দেওয়া হয়। আর এরকমই হয় সেখানকার কর্মরত কর্মীদের জীবন। তো বন্ধুরা, আশা করি আপনার ভিডিওটি ভালো গেছে।
তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।